হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10 এর টেস্ট এক্সাম প্লাস মাধ্যমিক 2026-এর জন্য জিওগ্রাফির একটি মডেল সেট। এই মডেল সেটটি যদি তোমরা ভালোভাবে দেখো, এখান থেকে তোমাদের অনেক কমন আসবে প্রশ্ন। তো চলো মডেল সেটটি ভালোভাবে দেখে নিই। বিভাগ কয়ে থাকবে তোমাদের 14টি এমসিকিউ। 1 নম্বর এমসিকিউ, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। আর একটা কথা বলে রাখি ডিয়ার স্টুডেন্ট, তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ভিডিওর মাঝখানে আমি বলে দেবো তোমরা কিভাবে এই পিডিএফটি পাবে। 1-2, নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতা বৃদ্ধির যে সম্পর্ক তাকে বলে ষষ্ঠ ঘাতের সূত্র। 1-3, বায়ুমণ্ডলের অন্তর্ভুক্ত স্তরটি হলো থার্মোস্ফিয়ার। সমুদ্র বায়ুর গতিবেগ সব থেকে বেশি হয় বিকেলবেলায়। মরাকোটাল হওয়ার তিথি হলো অষ্টমী। মৌসুমী স্রোত প্রধানত প্রবাহিত হয় ভারত মহাসাগরে। জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজনকে বলে কম্পোস্টিং। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলটি হলো লাক্ষাদ্বীপ। 9, হিমালয়ের পাদদেশে মৃদু ঢাল বিশিষ্ট পলিসঞ্চিত ভূমিরূপ হলো ভাবর। 10, সিরোজম মৃত্তিকা দেখা যায় মরু অঞ্চলে। 11, ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো কূপ ও নলকূপ। 12, ভারতের ব্যস্ততম সড়কপথটি হলো NH8। 13, ভিলাই স্টিল প্ল্যান্ট গড়ে উঠেছে যে দেশের সহায়তায়? সোভিয়েত ইউনিয়ন। 14, উপগ্রহ চিত্রে স্বাভাবিক উদ্ভিদ যে ছদ্ম রঙের দ্বারা প্রকাশ করা হয় তা হলো লাল। বিভাগ ক্ষয় পড়ে আছে তোমাদের। বিভাগ ক্ষয়ে 6টি প্রশ্ন থাকবে, 7টি প্রশ্ন থাকবে, 6টি উত্তর দিতে হবে, শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে। 2-1, হুগলি নদীর মোহনায় 2000 সালে নিউমোর দ্বীপটি সমুদ্রতল বৃদ্ধির কারণে অবলুপ্ত হয়। মিথ্যা, মানে অশুদ্ধ। কুয়াশা অধঃক্ষেপণ এর একটি রূপ নয়। কুয়াশা অধঃক্ষেপণের একটি রূপ নয়, এটি সত্য, মানে শুদ্ধ। হীরাকুদ নদী পরিকল্পনা গোদাবরী নদীর ওপর অবস্থিত। মিথ্যা, মানে অশুদ্ধ। জম্মু ও শ্রীনগরের মধ্যে সংযোগকারী গিরিপথের নাম জজিলা। অশুদ্ধ। 5, মগ্নচড়া অঞ্চলে প্ল্যাঙ্কটন জন্মানোর সম্ভাবনা বেশি। শুদ্ধ, মানে সত্য। 6, ভারতের ব্যাকবোন অফ ইন্ডাস্ট্রিজ বলা হয় কার্পাস শিল্পকে। সত্য, মানে মিথ্যা, মানে হচ্ছে অশুদ্ধ। 7, উপগ্রহ চিত্রে TCC রং ব্যবহৃত হয়। শুদ্ধ। এরপরে হচ্ছে 2.2, এখানে তোমাদের 6টি কোশ্চেন থাকবে, 7টি কোশ্চেন থাকবে, 6টি করতে হবে। শিব বালিয়াড়ির মধ্যবর্তী করিডরগুলি ড্যাশ নামে পরিচিত? গাছি নামে পরিচিত। নদীর মোহনা ড্যাশ আকৃতির হলে বান ডাকার তীব্রতা প্রকট হয় ফানেল আকৃতির হলে। নিকাশি নিষ্কাশন ড্যাশ বজ্র ব্যবস্থাপনার একটি পদ্ধতি। তরল বজ্র ব্যবস্থাপনার একটি পদ্ধতি। বৈপরীত্য উষ্ণতা সৃষ্টিতে ড্যাশ বায়ু সাহায্য করে? ক্যাটাবেটিক বায়ু সাহায্য করে। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে RF1:1,00,000 হলে মানচিত্রের সূচক হবে 5C বা 200 P/NE 256 P/AC। পশ্চিমবঙ্গ রাজ্য দ্বারা গ্রহণ করা নীতি ড্যাশ নীতি অরণ্য সংরক্ষণের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। 7, মানুষের মেধার ওপর ভিত্তি করে যে শিল্পগুলি গড়ে ওঠে তার মধ্যে অন্যতম হলো তথ্য প্রযুক্তি শিল্প। এরপরে তোমাদের আছে 2.3-এর দাগ, একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। এখানেও তোমাদের 7টি প্রশ্ন থাকবে, 6টি করতে হবে, সরি এখানে 8টি থাকবে। 1, হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায়? আটলান্টিক মহাসাগরে। 2, মৌক্তিক মেঘ বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। 3, ফ্লাই অ্যাশ কি? ফ্লাই অ্যাশ হলো পোড়া ছাই। বৃহৎ কারখানার পাশে যে শিল্প গড়ে ওঠে তাকে কি ধরনের শিল্প বলে? অনুসারী শিল্প।
ব্রহ্মপুত্র নদ ভারতে কি নামে প্রবেশ করেছে? দিয়ং নামে। কপিলধারা জলপ্রপাতটি কোন নদীর ওপর অবস্থিত? নর্মদা নদীর ওপর অবস্থিত। অমাবস্যা তিথিতে যখন চাঁদ একই সরলরেখায় পৃথিবীর ও সূর্যের মাঝে থাকে তখন তাকে বলে সংযোগ। ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের একটি বৈশিষ্ট্য লেখো। বৈশিষ্ট্য তোমরা দেখে নেবে উত্তরটা, বাম দিক ডান দিক মেলানো, এখানে তোমাদের 4 নাম্বার থাকবে। জেড বায়ু মিলছে হচ্ছে রসবি তরঙ্গ, এল নিনো, সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি, লোহিত মৃত্তিকায় কফি চাষ ভালো হয়, পটজল মৃত্তিকায় চা চাষ ভালো হয়। ডিয়ার স্টুডেন্ট, পিডিএফটি পেতে হলে স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, সেখানে তোমরা লেখো মাধ্যমিক 2026 জিওগ্রাফি মডেল সেট, তাহলে আমি তোমাদেরকে এই মডেল সেটটি দিয়ে দেবো।